ও নিকট অতীতে একজনের শাহজালাল সাবর সম্পর্কে এবং এই দরগা শরীফ সম্পর্কে বহুত তার লেখলা পাক্কা বড় এক বই লেখি লিখল আর কিছু পাইছই না তাই বহুত জিল্লতির মৌত হয়েছে, বহুত জিল্লতির মৌত হয়েছে। যেহেতু আমরা আমার নিজের সমসাময়িক আমি নামও জানি, চিনিও বালা চিনি, তার জন্য যখন খবর কইছেন কইলাম কইও গিয়ার ও শুরু হয়েছে আর জিল্লতি বাকি রয়েছে সামনে। আর লগে হাদিস শরীফের এবারও তো হেইনো আলিম কয়ে দিলাম গিয়া কইও মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, হাদিসে কুদসির এবারত। আল্লাহ কইন যে আমার ওলির সাথে আদাওয়াতি করব আমি তার যুদ্ধ ডিক্লারেশন দিয়ার হ্যাঁ আমার সাথে যুদ্ধ লাগি তৈয়ার। তো আল্লাহর লগে যুদ্ধ করি পারবেন জি? এর লাগি একটা কথা অনুরোধ করি, আর আপনার মনে যেন পড়ে না, ঠিক আছে? আর যেহেতু আপনি চিন্তাও নাই, এর মাঝে বহুত কিছু দিও আছে, তাইলে দূরে সরিয়া টাকা পাল্লা বুঝিবার ওখান নাই, আর মাথুই না তেদিবার ওখান নাই। ওলা এক অবস্থান আমার লাখান যদি নেনগিতে বাসিয়া থাকতে পারবা, আর নাইলে যা ক্ষতি করে। এই ব্যক্তির পরবর্তীতে মৌত হয়েছে, বড় জিল্লতির মৌত হয়েছে। 1-2 বছর আগে মারা গেছে, এটাও জানি আমি, ডাকাত মারা গেছে। বাবা কইছিল আমার স্মরণ আছে, ছোটবেলা খুব বেশি পাগল যাইতা, কিতার লাগি ছোট থাকতে দেখিয়েছি খালি পাগল যাইতা সবসময়। কোনো সময় হাতে পায়ে লঙ্গর দি বান্ধা, কোনো সময় আতো লঙ্গর দি বান্ধা, কেউ কেউ ওলাও দেখছি বিভিন্ন হলে। আর বিভিন্ন সময়ে অন্য ধরনের পাগলও দেখা গেছে, ও খালি জিকির করডা নাইলে তিলাওয়াত করডা, কথাবার্তার কোনো আগাগুড়া নাই, ওলাও দেখছি বহুত কিছু। তো সাহেবর বাড়ি হিসাবে তো কোনো কিছু মানুষ আয় না, তো ইটার লগে একগুলোর তামসাও করতে দেখছি। একদিন তো বাবার নজরও পড়ে গেছে বিষয়টা। আমরা গাটর পারো আর অন্যরা দুষ্টামি করডা, ডাক দিয়া আনচই না নিয়া কইলা যে ও যে যারা দেখলায় এরা তুমি যেন চিন পাইতে, এরার মধ্যে একগুলো আসেন আল্লাহর পাগল, এরার মধ্যে একগুলো আল্লাহর পাগল আছে। এগুলোর পরিণতি সম্পর্কে কইছেন যে এরা কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় হাসর ময়দানও এরা আলাদা করে রাখি দিবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকিয়া কইবা এরা আমার পাগল, এরা আমার পাগল, এরার লাগি আপনি শফাত করুকা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে শফাত করাইয়া এরারে ব্যস্ত দিবা। আমরা অন্তরের মাঝে তোমার আর তোমার হাবিবর মহব্বতের সাথে সাথে তোমার ওলি অকল, তোমার হাবিবর নাইব অকলত মহব্বত আমরা দিল ডালিয়া দেও ফুকা আমিন। মহব্বত ইচ্ছা করি কেউ করাও যায় না, আর এটা দেখাইবার বিষয়ও নয়, এটা অন্তরের বিষয়। তবে একটা কথা ভাগ কইয়া রাখি যে সব মানুষ এসবে বাল্লা পায় না, পায়নি আমার কথা কুকা সবে সবরে বাল্লা পায় না। ইতিহাস দেখলে দেখবা একেবারে করুণে সালাসাত পরে পরেও ইয়া বেজাল যখন ঢুকছে, কারণ ইসলামের ইতিহাসটা বড় করুণ ইতিহাস। আভ্যন্তরীণ শত্রুর দ্বারা ইসলামের ক্ষতি বেশি হয়েছে, আর আভ্যন্তরীণ ফসাদ যেটা, এই ফসাদ করতে গিয়ে একে অন্যের বিরুদ্ধে কুৎসার ওটা নিচ্ছে, বাড়া থেকে কেউরে আনা লাগছে না, ভিতরে থেকে আভ্যন্তরীণ শত্রু হইতে হইতে বহুত ফিতনা ফসাদ হয়েছে, বহুত যুদ্ধ বিগ্রহ হয়েছে।
একটা কথা যেহেন রাখুন জানি, সব মানুষের সবে ভালো পায় না। আমরা দেখি আইমায় মুহাদ্দিসিন থেকে লইয়া আইমায় ফুকাহা পর্যন্ত অনেকের নিয়ে সমালোচনা আছে। তখনকার সময় হয়েছে, কোনোটার কোনো ভিত্তি নাই, কোনোটা সন্দেহবশত এরকম হয়েছে। আর এখন তো এখনকার অবস্থা এটা প্রকাশ্যেও বেশিরভাগ। তো আমার মোটেও ইচ্ছা নাই এগুলো তো এখানে হওয়ার, যে এগুলো তো আসুন শুধু মানুষের খাফির বানানো নিচ্ছে। আমি আমার বুঝে আয় না যে কথাটা যে কবর সওয়াল করবানি কতজন যে কাফির বানাইয়া এলে। জি সবল করোই বলি প্রশ্ন। জি না, আমি যেটা বাবার কাছ থেকে পাইছি এটা হইল সব মানুষের সবে বালা পায় না এবং সবরে চিনাও সম্ভব না। ই আয়না ই গ্লাস সবার সমান না। আর যেহেতু বিভাগ আলাদা, তাই বিশেষ করে আল্লাহর ব্যাপারটা বাহ্যিক অবস্থায় বহুত কিসিম মানুষ দেখা যায়। আল্লাহর মাঝে বহুত কিসিম আছে। এর মাঝে তো একগুলোর মজুফ কই, এরার অবস্থা এরার হাল বাহ্যিক সুরতে শরীয়তর পাবন্দি দেখা যায় না। এরা সম্পর্কেও বাবা কইছিল, আমার স্মরণ আছে ছোটবেলা খুব বেশি পাগল যাইতা। কিতার লাগি ছোট থাকতে দেখিয়েছি খালি পাগল যাইতা সবসময়। কোনো সময় হাতে পায় লঙ্গর দি বান্ধা, কোনো সময় আতো লঙ্গর দি বান্ধা, কেউ ওলাও দেখছে বিভিন্ন ফলে। আর বিভিন্ন সময়ে অন্য ধরনের পাগলও দেখা গেছে, ও খালি জিকির করডা নাইলে তিলাওয়াত করডা, কথাবার্তার কোনো আগাগুড়া নাই, ওলাও দেখছি বহুত কিছু। তো সাহেবর বাড়ি হিসাবে তো কোন কিছু মানুষ আয় না, তো ইটার লোকে এগুলোর তামসাও করতে দেখছি। একদিন তো বাবার নজরও পড়ে গেছে বিষয়টা। আমরা গাটর পারো আর অন্যরা দুষ্টামি করডা ডাক দিয়া আনচই নানিয়া কইলা যে ও যে যারা দেখলায় এরা তুমি চিন পাইতে, এরা চিন পাইতে নাই। আমরা সিলেটি ভাষায় কইলে অলও কইসই নারি যে এরা খান্দাও লইও না, মানে বুঝিও না আর তেজিও না। খান্দা লইবারও দরকার নাই আর ইনকার করারও চিন্তায় নাই। শব্দটা হইছেন চিন্তায় নাই। পরবর্তীতে সাথে সাথে ও কথাও কইছেন এরার মধ্যে একগুলো আসেন আল্লাহর পাগল, এরার মধ্যে একগুলো আল্লাহর পাগল আছে। এরা বাহ্যিক অবস্থায় শরীয়তর আহকামর পাবন্দি নাই এরার মাঝে, কিন্তু এরা আল্লাহর পাগল। এগুলোর পরিণতি সম্পর্কে কইছেন যে এরা কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় হাসর ময়দানও এরা আলাদা করে রাখি দিবা। এরা আলাদা করিয়া রাখি দিবা। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকিয়া কইবা এরা আমার পাগল, এরা আমার পাগল, এরার লাগি আপনি শফাত করুকা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে শফাত করাইয়া এরারে ব্যস্ত দিবা। এরা আল্লাহর পাগল, এরা আল্লাহর পাগল। ওখান থেকে পরবর্তীতে যত বুঝেছে, যেটা বুঝছি ওখান হইতাম সেইয়ার বহুতে পছন্দ করেন না
আর মানুষ হিসাবে ওর ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তবে আল্লাহওয়ালা ওগুলোর ব্যাপারটা যেটা, এটা যদি আপনার মনে পড়ে না তে দূরে থাকতে পারেন, কিন্তু সমালোচনা করেন না জানি, সমালোচনা করলে নিজের ক্ষতি হইব, এটার নজির বহুত আছে। না বললো এটা ক্ষতি হয়, আপনার মনে পড়ছে না, আপনি দূরে থাকুন। ও নিকট অতীতে একজনের সাজালাল সাবর সম্পর্কে এবং এই দরগা শরীফ সম্পর্কে বোতাল্লে আসলা পাক্কা বড় এক বই লেখি লিখল, আর কিছু পাইছই না তাই জি। ও নিকট অতীত কেসে যেটা, ওটা বহুত জিল্লতির মৌত হয়েছে, বহুত জিল্লতির মৌত হয়েছে। যেহেতু আমরা আমার নিজের সমসাময়িক, আমি নামও জানি, চিনিও বালা চিনি, তার জন্য যখন খবর কইছেন কইলাম কইও গিয়ার ও শুরু হয়েছে, আর জিল্লতি বাকি রয়েছে সামনে। আর লগে হাদিস শরীফের এবারও তো হেইনো আলিম কইয়া দিলাম গিয়া কইও মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, হাদিসে কুদসির এবারত। আল্লাহ কইন যে আমার ওলির সাথে আদাওয়াতি করব, আমি তার যুদ্ধ ডিক্লারেশন দিয়ার, হে আমার সাথে যুদ্ধ লাগি তৈয়ার। তো আল্লাহর লগে যুদ্ধ করি পারবেন জি। এর লাগি একটা কথা অনুরোধ করি, আর আপনার মনে যেন পড়ে না, ঠিক আছে। আর যেহেতু আপনি চিন্তাও নাই, এর মাঝে বহুত কিছু দিয়েও আছে, তাইলে দূরে সরিয়া টাকা পাল্লা বুঝিবার ওখান নাই, আর মাথুই না তে দিবার ওখান নাই। ওলা এক অবস্থান আমার লাখান যদি নেনগিতে বাঁচিয়ে থাকতে পারবা, আর নাইলে যা ক্ষতি করে। এই ব্যক্তির পরবর্তীতে মৌত হয়েছে, বড় জিল্লতির মৌত হয়েছে। 1-2 বছর আগে মারা গেছে, এটাও জানি আমি, ডাকাত মারা গেছে। তো এটা তো নিকট অতীতর কথা কই, আর এটা ইতিহাস কাটিলে এটা আরো বহুত ঘটনা সকল আছে, বহুত নজির সকল আছে চকুর সামনে। আল্লাহ আমরা পানা দেও শয়তানের অশ্বাসা থাকি, দুকা থাকি। মুশকিল হয়ে গেছে আজকাল যে ব্যাপারটা, এটা হইল যে যে বিভাগর নাই হে ও বিভাগ নিয়ে সমালোচনা করে, অথচ প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা নাইনি জি, প্রত্যেকটা বিভাগ আলাদা, প্রত্যেক বিভাগের আলাদা বিশেষজ্ঞ হল আছে। এর লাগি প্রত্যেক বিভাগের যে বিশেষজ্ঞ তার মতামতটা হইল, এই বিভাগ সম্পর্কে তার মতামতটা হইল গ্রহণযোগ্য। তবে আপনার যে বিভাগের নাই, এই বিভাগ সম্পর্কে আলোচনা সমালোচনা করার কোনো অধিকার নাই। যেমন আমি বুঝি যেটা হইয়ার, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর যে কোনো বিভাগের ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত প্রফেসর, আর ঢাকা মেডিকেলের প্রফেসর, দুজনও প্রফেসর নেন জি, দুজন প্রফেসর। এখন ঢাকা মেডিকেলের প্রফেসর যদি প্রেসক্রাইব করেন, প্রেসক্রিপশন দেন এক রুগীরে, হি প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ইংলিশেরও প্রফেসর, তাই তার রাইট আছে নি বলে এটা হইছে না করি আপনি খাটি লিতা কোনো সমালোচনা করতা বলে এটা কিতা দিলা, এটা যদি বুঝুন এটাও বোঝা দরকার। এটার প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা বিভাগ আছে, আর প্রত্যেক বিভাগও আলাদা বিশেষজ্ঞ আছে। এর লাগি নিজের অবস্থান নিজের ধরিয়ে রাখা দরকার। আলোচনা সমালোচনা করতে গেলে বুঝি শুনিয়া করা দরকার। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।